রংপুরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে তিস্তার পানি। আর ভারত থেকে উজানের ঢল না আসলে আপাতত বড় বন্যার শঙ্কা নেই উত্তরাঞ্চলে। এ বিষয়ে আরো জানাতে রংপুরের কাউনিয়া থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, এই যে বলছিলাম যে বৃষ্টি না হওয়ার কারণে তিস্তার পানি কমতে শুরু করেছে, জানাবেন যে লোকালয় থেকে পানি কতটুকু নেমেছে? বৃষ্টি থেমেছে, আকাশে রোদ উঠেছে, কিন্তু দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। দুর্ভোগের বড় কারণ নদীর পানি কমেছে, কিন্তু সেই পানির যে স্রোত, সেই স্রোতের ফলে লোকালয় ভাঙছে, বসত ভিটা ভাঙছে। এবং যেখানে দাঁড়িয়ে আছে এটি কাউনিয়া উপজেলার চরগোনা ইউনিয়ন। সেই চরগোনাইয়ের দুটি গ্রাম একেবারে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। বসত ভিটা, গবাদি পশু সবকিছু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এক দুটো বাড়ি যেগুলো এখনো ভাঙেনি সেগুলো আসলে ভাঙবে কিনা সেই প্রতীক্ষা করছেন স্থানীয়রা। কারণ যদি না ভাঙে তাহলে এখানে নতুন করে আসলে স্বপ্ন সাজাবেন তারা, আর যদি ভেঙে যায় তাহলে অন্য জায়গায় গিয়ে তারা বসতি স্থাপন করবেন। এখানে অনেকের সাথে কথা হয়েছে যাদের বাড়ি ভিটায় 10 বছরে অন্তত 3 থেকে 10 বার পর্যন্ত ভেঙেছে, এবং এই 10 বছরে নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় 3 কিলোমিটার জনপদ। এবং নদীর যে পেট সেটি পুড়েছে, পলি পড়েছে, বালু জমেছে, এবং যার ফলে অল্প একটু বৃষ্টিতেই কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং এই যাত্রায় একটা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে রংপুর সহ উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। তবে এই বড় যে ভোগান্তি, সেই ভোগান্তির অন্যতম বড় কারণ কিন্তু ভারী বৃষ্টি না, বরং ভারত থেকে আসা উজানের জলের ঢল। তিস্তাপাড়ের মানুষরা বলছেন যে বছরের পর বছর ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া এই তিস্তা নদী কিন্তু শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে রূপ নেয়, এবং বর্ষা মৌসুমে অল্প একটু বৃষ্টিতে উজানের পানি নেমে এসে তিস্তায় একেবারে প্লাবনের সৃষ্টি হয়। এবং তিস্তার যে প্রবাহ, তিস্তার জীবনরেখা যেটি, তিস্তার এই পানি কিন্তু মিশে ব্রহ্মপুত্র, এবং ব্রহ্মপুত্রে যাওয়ার আগে তিস্তা 5 জেলার অন্তত 2 কোটি মানুষকে স্পর্শ করেছে। এবং তিস্তা নদীর সাথে মানুষের যে জীবনের জীবিকার সম্পর্ক, তিস্তায় যখন পানি থাকে না তখন চরে মানুষ কৃষি পণ্য উৎপাদন করে, এবং যখন পানি চলে আসে তখন মাছ শিকার করে জীবন নির্বাহ করে। কিন্তু এই তিস্তা যেন মানুষের জীবন রেখার বদলে মানুষকে কাদাতেই বেশি পছন্দ করে, যার কারণেই এই অল্প একটু বৃষ্টিতেই তিস্তার এমন টইটুম্বর অবস্থা। এবং জীবনের একটা বড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তিস্তাপাড়ের মানুষ কিন্তু এখন প্রহর গুনছেন যে কবে নাগাদ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তিস্তা খনন করে তিস্তার আসলে নাব্যতা ফিরিয়ে আনা যায়। স্থানীয়রা বলছেন যে তিস্তার যদি নাব্যতা ফিরে আনা যায় তাহলে তিস্তাকে খনন করার ফলে প্রায় 274 বর্গ কিলোমিটার কৃষি জমি উৎপাদন করা বের হবে, এবং সেই কৃষি জমিতে নানান ধরনের ফসল উৎপাদন করে তারা স্থানীয় কৃষিতে অবদান রাখতে পারেন, এবং নিজের জীবন জীবিকার যে প্রবাহ সেটিও তারা চালু রাখতে পারবেন। তবে বিগত সরকার 2 বারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার এবং প্রতিশ্রুতিতে স্থানীয় সাংসদরা কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু জয়লাভের পরে আওয়ামী লীগ সরকার কখনোই সে পথে হাঁটেনি, বরং প্রতিবেশী দেশের যে অনিচ্ছা, সেই অনিচ্ছার সাথেই গা ভাসিয়েছে, যার ফলে তিস্তার এই দুর্ভোগ কিন্তু তিস্তাপাড়ের মানুষের পিছু ছাড়েনি। মুক্তি ছিল এই মুহূর্তে রংপুর থেকে তিস্তার যে বন্যা, সেই বন্যার সবশেষ খবর। রংপুরের কাউনিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।